কাজ আছে, কারণ অ্যাপোলো গ্লেনিগালসের সঙ্গে আমাদের একটা ছোট্ট সম্পর্ক গড়ে উঠেছে, এবং সেই সম্পর্কটা আমরা যেহেতু তিনজনেই ছবির জগতের ছবি নিয়ে, এবং কেন এখানে আমি বলছি, এটা খুবই কাকতালীয় বলতে পারি বা এটা অর্কেস্ট্রেটেডও বলতে পারি, যে আজকে যে জিনিসের জন্য আপনারা এই কৃতিত্ব অর্জন করেছেন, আমাদের ছবির মধ্যে তার একটা খুব বড় অংশ আছে। আমাদের ছবির নাম বেঁচে থাকার গান, আর এই বেঁচে থাকার গানের সঙ্গে রয়েছে অ্যাপোলো গ্লেনিগালসের একটা সম্পর্ক। তারা একটা আমরা যাকে বলে আঁতাত বললে জিনিসটা খারাপ শোনায়, বাট we have gone into a collaboration. Now বেঁচে থাকার গান হার্ট নিয়ে হয়তো নয়, মানুষ নিয়ে। বেঁচে থাকার গান হচ্ছে এমন একটা ছবি যেটা আজকের দিনে আমাদের খুব একটা বিশাল প্রবলেম হচ্ছে, যে ওর এল্ডারলি কেয়ার, ওরা এত ভালো হার্টের দেখাশোনা করছেন যে আমরা এখন অনেক বেশি দিন পাচ্ছি। সুতরাং মোর নাম্বার, there is a positive part that more elderly people, elderly population বেড়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে যে আজকাল আমাদের ফ্যামিলিগুলো ছোট হয়ে গেছে, তাই অনেক এল্ডারলি মানুষ হয়তো তাদের ছেলে মেয়েদের সঙ্গে থাকতে পারেন না, তারা একাই থাকেন, তারা বাধ্য হন। ইটস নট দ্যাট ছেলেমেয়েরা তাদের সরিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, তা নয়। তারা অনেকেই হয়তো ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে আছে, আমেরিকায় আছে, গিয়ে থাকতেই পারতেন, কিন্তু তারা স্বেচ্ছায় সেখানে গিয়ে থাকতে পারেন না। এদিকে নিজের দেশে একা একা নানান সমস্যার মধ্যে, তো আমাদের বেঁচে থাকার গান হচ্ছে সেই তাদের নিয়ে একটা গল্প, যেখানে দুই ডাক্তার রয়েছেন, একজন হার্ট নিয়ে ডিল করতেন, এখন তিনি একটা হসপিস খুলেছেন যাকে বলে বৃদ্ধাবাস, যেখানে ইউ টেক কেয়ার অফ পিপল, আর আরেকজন ডাক্তার যিনি মনের ডাক্তার। আমার মনে হয় মন এবং হৃদয় দুটো খুবই কাছাকাছি। মন ভালো থাকলে হৃদয়ের একটা তার উপরে আসার পড়ে, আর হৃদয় যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকে আমার মনে হয়। কারণ যখন আমরা, এটা খুব হয়তো স্থূল মনে হবে কিন্তু তা নয়, আমরা প্রেমে পড়লে আমাদের মনটা ভালো থাকে। না, এই ক্ষেত্রে মানে ফিজিক্যালি বলছি, আর এর মধ্যে সূক্ষ্ম জিনিস হয় আর সেই জন্য, এবং প্রেম বা জীবনের প্রতি প্রেম, প্রেম মানেই যে একজন পুরুষের প্রতি একজন নারী, বা এই জিনিসটা জীবনের শেষ দিন অবধি থাকে। বেঁচে থাকার গান সেটা নিয়ে, আপনারাও সেই গানে সামিল হয়েছেন, কারণ আপনারাও মানুষের হৃদয়কে একেবারে নিজেদের হাতে নিয়ে বেঁচে থাকার গানটাকেই বাড়িয়ে চলেছে। সুতরাং এখানে অ্যাপোলো গ্লেনিগালসের সঙ্গে আমাদের এই যে সম্পর্ক হয়েছে, আশা করি আপনারা সেটা এক্ষুনি না, ছবিটা রিলিজ করবে নভেম্বর মাসে, কিন্তু আমরা এখন থেকেই এটা নিয়ে ভাবনা চিন্তা, এটা প্রচার নিয়ে ডক্টর ব্যানার্জি নমস্কার, এবং অ্যাপোলোকে অজস্র ধন্যবাদ সত্যি যে এরকম একটা প্রয়াস নেওয়ার জন্য। সুদেশনাথী সবটা বলে দিয়েছে, মাঝখানে বলার থেকেও শেষে বলার পক্ষপাতী আমি বেশি, কারণ যেটুকুনি কথা বলতে হবে এখন শেষে বলে সেটাও বলতে হয় না। তবু কিছু কথা বলছি, যে সুদেশনাথীর কথা রেশ ধরে, যে আমাদের ভাবনা কিংবা দুর্ভাবনা যাই বলুন সবই তো মন নিয়ে, আর মনের সঙ্গে হৃদয়ের কোথাও একটা অদ্ভুত সেতু আছে, মানে কখনো নড়ে চড়ে, কখনো বাসা বাঁধে, আবার কখনো ঘরও বাঁধে। এই বাধা নিয়েই আমাদের বেঁচে থাকার গান, এবং সেখানে আমি একজন মনের ডাক্তার, প্রাণের ডাক্তারও বলতে পারেন আমার, কারণ এই ছবিটা আমার খুব প্রাণের ছবি, খুব কাছাকাছি একটা ছবি, যেটাতে আমরা সবাই খুব পরিশ্রম করেছি, শুধু নয় মন দিয়ে হৃদয় দিয়ে পরিশ্রম করেছি। আর আমি সোমনাথদাকে বলছিলাম যে আসলে ভারতবর্ষ তো আবেগতাড়িত দেশ, তাই হৃদয়ের ঘনঘটা একটু বেশিই হয়, আর তার জন্য আপনারা আছেনই। তবে আমি বারবারই বলবো, মানে বলছিলাম ওখানেও, যে আপনাদের কাছে যেন ওই হৃদয়, মানে হৃদয়ের রোগ নিয়ে আসতে না হয়, এমনি আসি আবার কোনো ছায়াছবিতে আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের আরো বাড়ুক, এই আশা করব। আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক ভালোবাসা, মন দিয়ে হৃদয় দিয়ে। থ্যাংক ইউ। আমার মনে হয় তুমি হচ্ছে শেষ হয়েও হইল না শেষ, আরো আছে। একই কথাই রিপিট করতে হয়। অ্যাকচুয়ালি এজ ইজ জাস্ট আ নাম্বার, নাথিং বাট আ নাম্বার। তো আমরা যখন বেঁচে থাকি, আমাদের আপনাদের কথায় হার্ট বা আমাদের কথায় হৃদয় আর মন ইনসেপারেবল আমার মনে হয়। মন হৃদয় না হৃদয় মনে আমরা ঠিক জানি না। এই নিয়ে স্পিরিচুয়াল কথাবার্তা অনেক এগোতে পারে, সেগুলো কোনো লাভ নেই। আজ আমাদের এখানে আসা মূলত এমন কিছু মানুষদের নিয়ে আমরা ছবিটা করেছি, যারা
জীবন সায়াহ্নে বলবো কিনা জানি না, জীবনের এমন একটা জায়গায় রয়েছে যারা সারা জীবনটা দেখেছে, জীবনটাকে এনজয় করেছে এবং আরো এনজয় করতে পারে এমন একটা সিচুয়েশন যেটা কিন্তু সত্যি এনজয় করার মতো, যেখানে রেসপন্সিবিলিটি নেই, লড়াই নেই, এমন একটা নিশ্চিন্ত অবস্থা হয়তো ওই বয়সেই আসে যে বয়সকে নিয়ে ছবিটা আমাদের বানানো। সেই বয়সের কিন্তু সমস্যা, সেই বয়সের মধ্যে দ্বন্দ্ব নাটক থাকে, চাওয়া পাওয়া নিয়ে সমস্যা থাকে এবং সে এই ধরনের কিছু গল্প, সত্যি কথা বলতে একটা ছোট জিনিস আমি অ্যাড করতে চাই, এই ছবির গল্প আলাদাভাবে প্লট নির্ভর গল্প নয়। আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা খানিকটা রিসার্চের মাধ্যমে পেয়েছিলাম এবং সেগুলোকে একসঙ্গে জুড়ে একটা চিত্রনাট্য তৈরি করি। এই জন্য এত জোর দিয়ে বলতে পারবো ছবিটা ভালো লাগবে, কারণ ছবিটা আমাদের মনে বানানো নয়, জীবনে ঘটা বেশ কিছু ঘটনাকে একত্রিত করে একটা নাটকীয়তা দিয়ে একটা ক্যামেরার মধ্যে দিয়ে তুলে আমরা পর্দায় দেখাতে চাই। তো আমার যেটা মনে হয় এতগুলো সত্য, এতগুলো রিয়ালিটি এখানে মিশে, তার থেকে বড় রিয়ালিটি আর কিছু হতে পারে না। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সত্য ঘটনাকে আমরা একত্রিত করতে পেরেছি বলে এই ছবিটা খুব সত্য এবং বাস্তব হয়ে উঠেছে এবং সেটা কতটা ভালো করতে পেরেছি আমরা, ইনক্লুডিং আমার অভিনেতা অভিনেত্রীরা, সেটা দর্শক বলবেন এবং সেই অপেক্ষায় বসে আছি, কারণ নভেম্বরের সম্ভবত 24 তারিখ আমাদের এই ছবি রিলিজ করতে চলেছে। এই সূত্রে একটু বলে রাখি, আজকে মানে ছবির সমিতিরও বিল হয়, আজকে এখানে আসার কথা ছিল পরাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এই ছবির একজন মুখ্য চরিত্র, একজন বৃদ্ধ যিনি রয়েছে, কিন্তু আমার মনে হয় না পরাণদার কোনোভাবেই বৃদ্ধ, কারণ আমি জানি না, আজকে আমায় ফোন করে বললেন জানিস তো আমি একটু ব্যায়াম করছিলাম, পাটা মুচকে গেছে, এখন পাটা ভেঙেছে কিনা বলতে পারছি না, তাই আজকে এক্ষুনি যেতে পারবো না, এখন এক্স-রে করতে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাই যে ওর যে লাইফ ফোর্সটা রয়েছে সেটাকেই আমরা শামিল করার চেষ্টা করেছি, যে যেটা অভিজিৎ বলল যে এজ ইজ জাস্ট আ নাম্বার। আমার আজকে এদের সবার কেয়ারে আমাদের হৃদয়টাকে, যেটা উনি বললেন, হৃদয়টাকে যদি আমরা আগে থেকেই দেখা